খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আদালতে দুগালে কষিয়ে চর, কোর্টে হার, এপ্রিলে ভোটে হারাবে বিজেপি, কমিশন হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ে উপচে পড়া ভিড়, জনশূন্য শুভেন্দুর স্বাস্থ্য শিবির, রাজনৈতিক তুলকালাম। জম্মু ও কাশ্মীরের জঙ্গলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, গুলির লড়াইয়ে জখম 3 ভারতীয় জওয়ান। ফের অসুস্থ সৌগত রায়, কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি প্রবীণ তৃণমূল সাংসদ। মন্ত্রী থেকে বিরোধী বিধায়ক, কারো রেহাই নেই, এসআইআর শুনানিতে তাজমল নওশাদকে তলব। এসআইআর এ তথ্যগত অসঙ্গতি কারা করেছে, তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবির, তবে খরচ দিতে হবে নিজেকে, নির্দেশ হাইকোর্টের। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ বিডিও প্রশান্ত বর্মনকে, হেফাজতে নিতে চায় বিধাননগর পুলিশ। এসআইআর শুনানিতে ভোটারদের জন্য তৃণমূলের মধ্যাহ্ন ভোট ছাড়তে নারাজ বিজেপি। বিজেপির কাছ থেকে ফর্ম 7 ছিনিয়ে আগুনে পোড়ানোর অভিযোগ, পুলিশের সামনেই লালবাগে গাড়িতে হামলা। এসআইআর নথি হিসেবে অ্যাডমিট কার্ডকে গণ্য করতে হবে, কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ। প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভামঞ্চে বেজে উঠল সেবাশ্রয়ের গান, অস্বস্তিতে তদন্তের নির্দেশ। নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুর, গেরুয়া শিবিরে কর্মী সমর্থকদের হাত যশ। বিজেপি বিধায়কের কাছ থেকে ফর্ম 7 লুঠের অভিযোগে তপ্ত বনগাঁ, তৃণমূলের পাল্টা দাবি, মানুষের প্রতিবাদ। এসআইআর শুনানিতে অভিনব প্রতিবাদ, বাংলাদেশি না ভারতীয় প্রমাণে দাদুর কবরের মাটি নিয়ে হাজির যুবক। এসআইআর শুনানিকে ঘিরে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষ, উত্তাল মালদা জেলা। বাংলা বলার শাস্তি, ছত্তিশগড়ের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো 3 বাঙালি ছাত্রকে। মোদির সভায় শিল্প ও দুর্নীতি নিয়ে নীরবতা কেন, প্রশ্ন তুলে পাল্টা তোপ দিলীপ ঘোষের। নন্দীগ্রামের সমবায় ভোটে শাসক দলের 12-0 জয়, কৃতিত্ব অভিষেকের, সেবাশ্রয় প্রকল্পে। বেলডাঙ্গা অশান্তিতে সেনা নামানোর আর্জি, জনস্বার্থ মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের। কাঠমান্ডুর মেয়র পদ থেকে ইস্তফা নেপালের জেনজি, আন্দোলনের মাস্টারমাইন্ড বলেন্দ্র শাহের সঙ্গে দাঁড়ানো। এসআইআর আবহে আসানসোলে আটক 2 বিজেপি কর্মী, অবস্থানে অনড় অগ্নিমিত্রা পাল। সিইওর সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইমেল অভিষেকের, 27 জানুয়ারি মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। রোহিঙ্গা নয়, 14 গোষ্ঠীর নথি আনবো, এসআইআর শুনানিতে কমিশনকে খোঁচা কাজল শেখের। মুখ্যমন্ত্রী সভার আগেই উত্তরে তৃণমূলে ভাঙন, দলে দলে বিজেপিতে যোগ। বেলডাঙ্গা কাণ্ডে 2 দিন পর মৃত শ্রমিকের বাড়িতে ইউসুফ পাঠান, এখানেই ছিলাম দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণকে ঘিরে রাজ্য রাজনীতিতে যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে তা এখন শুধুমাত্র রাজনৈতিক মন্তব্যের স্তরে আটকে নেই। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সাংবাদিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা সবকিছু নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে প্রকাশ্যে বিজেপি ও কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে বারবার উঠে এসেছে, আদালতের মন্তব্য কোনো রাজনৈতিক দলের বক্তব্য নয়, বরং একটি সাংবিধানিক সতর্কবার্তা। অভিষেক বলেন, আদালত কার্যত দেখিয়ে দিয়েছে কোথায় কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, আজ আইনি লড়াইয়ে সাময়িকভাবে পিছিয়ে পড়লেও ভোটের ময়দানই হবে আসল আদালত, যেখানে বিজেপি ও কমিশনের ভূমিকার চূড়ান্ত বিচার করবে সাধারণ মানুষ। এই মন্তব্যের পর শাসক ও বিরোধী শিবিরে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, আদালতের পর্যবেক্ষণ মানুষের দীর্ঘদিনের আশঙ্কাকেই সামনে এনেছে। বিজেপির পাল্টা দাবি, আদালতের বিষয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এই সংঘাত আগামী নির্বাচনের আগে রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্র ইস্যু হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নন্দীগ্রামে একই দিনে অনুষ্ঠিত 2টি রাজনৈতিক কর্মসূচি কার্যত রাজ্য রাজনীতির প্রতীকী ছবি হয়ে উঠেছে।
একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে সকাল থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সহায়তা, প্রশাসনিক সমস্যার তাৎক্ষণিক সমাধানের আশায় মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করতেও রাজি ছিলেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিনের জমে থাকা সমস্যা সরাসরি জানাতে পারার সুযোগ পাওয়াতেই মানুষের এমন ঢল নেমেছে। অন্যদিকে একই এলাকায় শুভেন্দু অধিকারীর আয়োজিত স্বাস্থ্য শিবিরে লোকসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র তুলনা। তৃণমূলের দাবি, মানুষের উপস্থিতি প্রমাণ করে কে প্রকৃত অর্থে মানুষের পাশে আছে। বিজেপির পাল্টা বক্তব্য, প্রশাসনিক চাপ ও রাজনৈতিক পরিবেশের কারণে বহু মানুষ শিবিরে আসতে পারেননি। নন্দীগ্রামের এই দুই বিপরীত ছবি আগামী দিনে রাজনৈতিক প্রচারে বারবার উঠে আসবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। জম্মু ও কাশ্মীরের জঙ্গলে ফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে নিরাপত্তা পরিস্থিতি। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল। সেই সময় জঙ্গিরা আচমকাই গুলি চালায়, পাল্টা জবাব দেয় সেনা। দীর্ঘক্ষণ ধরে দফায় দফায় গুলির লড়াই চলে বলে জানা গেছে। এই সংঘর্ষে 3 জন ভারতীয় সেনা জওয়ান আহত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তারা আপাতত স্থিতিশীল। গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনা ফের একবার প্রমাণ করল সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এখনো কতটা স্পর্শকাতর এবং যে কোনো সময় বড় সংঘর্ষের আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের অসুস্থতা রাজনৈতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ফের অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে, বয়সজনিত একাধিক শারীরিক সমস্যার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একাধিক পরীক্ষা নিরীক্ষা চলেছে এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন। রাজনৈতিক মহলে তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং সক্রিয় ভূমিকার কারণে তার অসুস্থতা তৃণমূলের অন্দরেও চিন্তার কারণ হয়ে উঠেছে। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনানিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন আর শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতেই এই প্রক্রিয়া চালু করা হয়েছে। কিন্তু বাস্তবে কিভাবে এই শুনানি চলছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও বিভ্রান্তি ক্রমশ বাড়ছে। বহু ভোটার অভিযোগ করছেন বারবার নথি চাওয়া হচ্ছে, একাধিক শুনানিতে হাজিরা দিতে বলা হচ্ছে, যার ফলে দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলির মধ্যে এই ইস্যু নিয়ে তীব্র সংঘাত চলছে। শাসক দল বলছে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, আর বিরোধীদের অভিযোগ প্রকৃত অনিয়ম আড়াল করতেই এই আপত্তি তোলা হচ্ছে। তাজমুল হোসেন ও নওশাদ সিদ্দিকের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদেরও শুনানিতে ডাকায় বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে এসেছে। রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এসআইআর কি সত্যি প্রশাসনিক সংস্কার নাকি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি হাতিয়ার? এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি নিয়ে আদালতের করা অবস্থান রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গভীর প্রভাব ফেলেছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে কোনো রকম স্বেচ্ছাচার বরদাস্ত করা হবে না। কোথায় তথ্যের গরমিল হয়েছে, কোন স্তরে ভুল হয়েছে এবং সেই ভুলের দায় কার, এই সমস্ত বিষয়ে প্রকাশ্যে আনতেই হবে। শুধু তাই নয়, আদালত নির্দেশ দিয়েছে যে কোনো নাগরিক নথি জমা দিলে তাকে অবশ্যই লিখিত রসিদ দিতে হবে, যাতে ভবিষ্যতে প্রমাণের অভাবে কেউ সমস্যায় না পড়েন। এই নির্দেশকে সাধারণ মানুষের পক্ষে বড় সুরক্ষা বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বহু ভোটার আশঙ্কা করছিলেন, নথি জমা দেওয়ার পর তা হারিয়ে গেলে বা অস্বীকার করা হলে তারা কিভাবে প্রমাণ দেবেন। আদালতের এই নির্দেশ সেই ভয় অনেকটাই কমিয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের উপর নজরদারি ও জবাবদিহির চাপ অনেক গুণ বেড়ে গেল বলেই মত পর্যবেক্ষকদের। হুমায়ুন কবিরের নিরাপত্তা সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আদালত একদিকে তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা মঞ্জুর করেছে, অন্যদিকে সেই নিরাপত্তার খরচ সম্পূর্ণভাবে তাকেই বহন করার নির্দেশ দিয়েছে। আদালতের যুক্তি, কোনো ব্যক্তির নিরাপত্তার ঝুঁকি থাকলে তা নিশ্চিত করা জরুরি, কিন্তু তার জন্য সরকারি কোষাগারের উপর অতিরিক্ত আর্থিক চাপ চাপানো যুক্তিযুক্ত নয়। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ বলছে, নিরাপত্তা যদি সত্যিই প্রয়োজনীয় হয় তবে খরচ বহনের দায় ব্যক্তিগতভাবে চাপানো কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে কেউ কেউ বলছেন, এতে অন্তত
নিরাপত্তা ব্যবস্থা রাজনৈতিক সুবিধা হয়ে উঠবে না। এই সিদ্ধান্ত ভবিষ্যতে অনুরূপ মামলাগুলির ক্ষেত্রে নজির হয়ে উঠতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিধাননগর পুলিশের তরফে বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এই নির্দেশ ঘিরে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে পরে তার জন্য কি এমন পরিস্থিতির মুখে পড়তে হবে? অন্যদিকে আইন বিশেষজ্ঞদের বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রশাসনিক আধিকারিক হলেও তদন্তে সহযোগিতা করতেই হবে। এই ঘটনা প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। ভবিষ্যতে আমলাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করেছেন অনেকে। এসআইআর শুনানিতে আসা ভোটারদের জন্য তৃণমূল কংগ্রেসের মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাজনৈতিক বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। বিজেপির অভিযোগ, শুনানির সঙ্গে এই ধরনের ব্যবস্থার কোনো সম্পর্ক নেই এবং এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক কর্মসূচি মিশে গেলে প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে। তৃণমূলের পাল্টা বক্তব্য, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কথা ভেবেই মানবিক কারণে এই ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কিন্তু এই যুক্তি মানতে নারাজ বিরোধীরা। নির্বাচন কমিশনের নজরদারিতেও বিষয়টি রয়েছে, ফলে বিতর্ক আরও গভীর হচ্ছে এবং রাজনৈতিক উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই। লালবাগে এসআইআর সংক্রান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপির কাছ থেকে ফর্ম ৭ ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী পুলিশের সামনেই একটি গাড়িতে হামলা চালানো হয় এবং গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয়। এই ঘটনার সামনে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, যদি পুলিশের সামনেই এমন ঘটনা ঘটে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রয়েছে? প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত। এই ঘটনাকে কেন্দ্র করে এসআইআর প্রক্রিয়ার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে শেষ পর্যন্ত আদালতের স্পষ্ট নির্দেশ বহু সাধারণ মানুষের কাছে স্বস্তির বার্তা হয়ে এসেছে। আদালত জানিয়েছে, ভোটার পরিচয়ের ক্ষেত্রে অ্যাডমিট কার্ডকেও বৈধ নথি হিসেবে গণ্য করতে হবে। বহু মানুষের কাছে জন্ম সনদ, পাসপোর্ট বা অন্যান্য পরিচয়পত্র না থাকলেও স্কুল বা পরীক্ষার অ্যাডমিট কার্ড রয়েছে। এতদিন এই কারণে বহু ভোটার আতঙ্কে ছিলেন, ভোটাধিকার হারানোর ভয় পাচ্ছিলেন। আদালতের এই নির্দেশ কার্যকর হলে তাদের নাগরিক অধিকার অনেকটাই সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশ এসআইআর প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং ভবিষ্যতে অযথা হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।